হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ডাব্লিউবিপিএসসির ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 8টা থেকে 50টি জিকে প্রশ্নোত্তরের মক কোশ্চেন অ্যান্সারের প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা 3 নম্বর প্র্যাকটিস সেট করব। এবং বিগত দুটো ক্লাস না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারো এবং পিডিএফ এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো ভিশন ডাব্লিউবিসিএস লিখে সেখান থেকে যুক্ত হয়ে যাও এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকদিন ক্লাস পাওয়ার জন্য। ওকে, তো যাই হোক, আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, হোয়েন ইজ ওয়ার্ল্ড হিন্দি ডে সেলিব্রেটেড? নিচের কোন দিনটিতে বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়ে থাকে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে, তারপর আমরা উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবো তোমাদের উত্তরগুলো মিলছে কি। সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 10th জানুয়ারি। প্রতি বছর 10ই জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়ে থাকে এবং এই বছরের থিম কি ছিল? হিন্দি ব্রিজিং ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট মিটিং অফ ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল হেল্ড? নিচের কোন স্থানে ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্টের প্রথম মিটিং অনুষ্ঠিত হলো? 4টি শহরের নাম রয়েছে, সঠিক উত্তর হবে অপশন সি, কলকাতাতে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, হু মেড এ নেম ইন গিনেস রেকর্ড বাই সিঙ্গিং ইন মোর দ্যান 100 ল্যাঙ্গুয়েজেস? অর্থাৎ 100রও বেশি ভাষাতে গান করে নিচের কোন ব্যক্তি গিনেস রেকর্ড বানিয়েছেন? এটাকে ভিভিআই করবে পরীক্ষায় আসার মতো। সঠিক উত্তর হবে অপশন বি, সুচেতা সতীশ। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, হু ওন দ্য ইউনাইটেড কাপ 2024 বাই ডিফিটিং পোল্যান্ড? পোল্যান্ডকে পরাজিত করে নিচের কোন দেশ ইউনাইটেড কাপ 2024 জিতে নিয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, জার্মানি। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, হু ওন 75th ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ড? ভিভিআই করো এই প্রশ্নটিকে, কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন ব্যক্তি 75তম ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ, বারাক ওবামা। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, ফুড এসআই 2023 পরীক্ষাকে লক্ষ্য করে 50 দিনের শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে স্টাডি প্ল্যান, যেখানে 50 দিনে 50টা ফুল মক টেস্ট, অর্থাৎ তোমাদের 5000 প্রশ্নোত্তরের একটা মক টেস্ট নিয়ে আসা হয়েছে। তোমরা এখান থেকে পুরোটা দেখতেই পাচ্ছ। প্রত্যেক দিন একটা করে ফুল মক টেস্ট তোমাদের নেওয়া হবে। দেখো, একদম 1 তারিখ থেকে শুরু হয়েছে জানুয়ারি, তোমরা প্রিভিয়াস ডেটের মক টেস্টগুলোও দিতে পারবে। তো মক টেস্টে যুক্ত হতে গেলে আমাদের যে অ্যাপটা রয়েছে প্লে স্টোর থেকে ভিশন কম্পিটিটিভ এক্সাম এই নামে অ্যাপটা তোমরা ইনস্টল করে নাও এবং সেখান থেকে রেজিস্ট্রেশন করে ফেলো। রেজিস্ট্রেশন করলেই সামনেই পাবে ফুড এসআই 2023 50 ফুল মক টেস্ট, 50টা ফুল মক টেস্ট, এবং সেখান থেকে তোমরা এনরোলমেন্ট করে নাও। করে নিলেই তোমরা পুরো মক টেস্টের ডিটেলস এখান থেকে পেয়ে যাবে। ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম দুটো ব্যাপারেই এখান থেকে তোমরা পেয়ে যাবে এবং ম্যাথের এখান থেকে সলিউশনও তোমরা ভিডিও পেয়ে যাবে। এবং কোনো রকম প্রশ্ন জানার থাকলে এই ব্যাপারে 9333111815 তোমরা কন্ট্যাক্ট করো। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য অথর অফ ইন্ডিকা? ইন্ডিকা গ্রন্থের রচয়িতা নিচের কোন ব্যক্তি? একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বই ইন্ডিকা। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, মেগাস্থানিস। ঠিক আছে, এই ইন্ডিকা থেকে আমরা কি জানতে পারি? 7 কাস্ট থিওরি। ওকে, 7 কাস্ট থিওরি এবং অশোকের যে রাজত্ব পরিচালনা সেই ব্যাপারেও তৎকালীন সময়ের আমরা একটা আভাস পেয়ে থাকি। 7 নম্বর প্রশ্ন, অ্যাট হুইচ অফ দ্য ফলোইং সাইটস অল দ্য প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক সাইটস হ্যাভ বিন ফাউন্ড ইন সিকোয়েন্স? ভিভিআই করো প্রশ্নটিকে। নিচের কোন স্থান থেকে প্যালিওলিথিক অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ এবং নিওলিথিক নব্যপ্রস্তর যুগ
তিনটে যুগেরই আমরা নিদর্শন পেয়ে থাকি। চারটি স্থান রয়েছে, সারাইনাহার রাই, কুরনাল ভ্যালি, বেলান ভ্যালি নাকি আহর। সঠিক উত্তর হবে অপশন সি, বেলান ভ্যালিতে। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, হু অ্যামং দ্য ফলোইং ওয়ার নোন অ্যাজ তোচুরিয়ান্স? নিচের কোন সম্প্রদায় বা কোন জাতি তোচুরিয়ান্স নামে পরিচিত ছিল? চারটি অপশন দেখো, কুষাণ, সাকাস, হুনস নাকি ভার্ভস। সঠিক উত্তর হবে অপশন এ, কুষাণ। কুষাণরা তোচুরিয়ান নামে পরিচিত ছিল। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং মুসলিম স্কলার কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ মোহাম্মদ গজনি? মাহমুদ গজনি যখন ভারতবর্ষে এসেছিল তার সাথে নিচের কোন মুসলিম স্কলার বা মুসলিম পণ্ডিত আমাদের ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর হবে অপশন এ, আল বেরুনি। নেক্সট 10 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বাহমনি কিংডম? বাহমনি কিংডমের বা বাহমনি রাজত্বের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি? একদম বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আসছি, তো প্রত্যেকদিন ফলো করার চেষ্টা করবে এই ক্লাসগুলো। সঠিক উত্তর হবে অপশন এ, হাসান গাঙ্গু। নেক্সট 11 নম্বর প্রশ্ন, দ্য রেইন অফ ইলতুৎমিশ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং পিরিয়ডস? ইলতুৎমিশের যে সময়কালটা সেটা নিচের কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1211 থেকে 1236 পর্যন্ত। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ টেগোর গট নাইটহুড ইন দ্য ইয়ার? আমরা এটা জানি যে রবীন্দ্রনাথ টেগোর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন 1919 সালে, তো পেয়েছিলেন কোন সালে? সঠিক উত্তর হবে অপশন বি, 1915 সালে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, দ্য 1896 সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ বেস্ট নোন ফর হুইচ অ্যামং দ্য ফলোইং? অর্থাৎ 1896 এর যে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভা হয়েছিল সেটা নিচের কোন কারণের জন্য বিখ্যাত হয়ে রয়েছে বা সব থেকে জানা হয়ে থাকে? চারটি অপশন দেখো, ইন্ডিয়াস ন্যাশনাল সং ওয়াজ সাং ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ ভারতের জাতীয় গান প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল। অপশন বি, ইন্ডিয়াস ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ সাং ফর দ্য ফার্স্ট টাইম, ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল। নাকি অপশন সি, ইন্ডিয়াস ট্রাইকালার ফ্ল্যাগ ওয়াজ হোয়েস্টেড ফর দ্য ফার্স্ট টাইম। তো সঠিক উত্তর হবে অপশন এ, ইন্ডিয়াস ন্যাশনাল সং ওয়াজ সাং ফর দ্য ফার্স্ট টাইম। ইন্ডিয়ার ন্যাশনাল সং কি? ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরম প্রথমবার এইখানে গাওয়া হয়েছিল, অর্থাৎ এই 1996 সেশন, এবং এটা কোন সেশন ছিল? ক্যালকাটা, ক্যালকাটা সেশনে গাওয়া হয়েছিল। এবং এই যে ন্যাশনাল অ্যান্থেম এটা হচ্ছে 1911 সালের, এটাও ক্যালকাটা, ঠিক আছে। এবং ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টেড করা হয় 1930 সালে 26শে জানুয়ারি। নেক্সট 14 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং হ্যাড ড্রাফটেড দ্য ফান্ডামেন্টাল রাইটস রেজলিউশন অ্যাট কারাচি সেশন 1931? 1931 কারাচি সেশনে ভারতের যে ফান্ডামেন্টাল রাইটস সেই ব্যাপারে রেজলিউশন কে ড্রাফট করেছিলেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশানে, জওহরলাল নেহেরু করেছিলেন। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, হু রোট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857? নিচের কোন ব্যক্তি বা কোন ঐতিহাসিক বলতে পারো ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 এই শিরোনামে একটি গ্রন্থ লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, ভিডি সাভারকার, অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকার। নেক্সট 16 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং আইল্যান্ড অফ আন্দামান অ্যান্ড নিকোবর islands contains the only known example of mud volcanoes in India called locally as jalgi? দেখো হিস্ট্রির কিছু প্রশ্ন তো দেখে নিলাম, এবার আমরা কিছু জিওগ্রাফির প্রশ্ন তো দেখব। কি বলছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে নিচের কোন আইল্যান্ডে কাদার ভলক্যানো
ঠিক আছে, মাড ভলকানো, কাদার আগ্নেয়গিরি আমরা দেখতে পেয়ে থাকি, যেগুলো লোকালি বা আঞ্চলিকভাবে জালকি নামে পরিচিত রয়েছে। তো আন্দামান এবং নিকোবরের যে দ্বীপপুঞ্জ সমূহ রয়েছে তার মধ্যে কোন দ্বীপে আমরা এই মাড ভলকানো দেখতে পেয়ে থাকি, জালকি নামক? সঠিক উত্তর হবে অপশানে বারাটাং আইল্যান্ডে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেট প্রডিউসেস ম্যাক্সিমাম র সিল্ক ইন ইন্ডিয়া? ভিভিআই করবে। নিচের কোন রাজ্যে সব থেকে র সিল্ক বেশি পরিমাণে আমরা উৎপাদিত হতে দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন ডি, কর্ণাটকে। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্স অপারেশন নেমড অপারেশন মেঘদূত ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাপচার অফ হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান গ্লেসিয়ার? অর্থাৎ আমাদের ভারতীয় সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অপারেশন যার নাম হচ্ছে অপারেশন মেঘদূত। তো সেটা নিচের কোন হিমবাহকে ক্যাপচার করার জন্য পরিচালনা করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, সিয়াচেন গ্লেসিয়ার। নেক্সট 19 নম্বর প্রশ্ন, দ্য গোবিন্দ বল্লভ পান্ত সাগর রিজার্ভার ইজ লোকেটেড অন হুইচ রিভার? গোবিন্দ বল্লভ পান্ত সাগর রিজার্ভার নিচের কোন নদীর উপর অবস্থিত রয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন সি, রিহান্দ নদীর উপর অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য টলেস্ট আনটায়ার্ড ওয়াটারফল অফ ইন্ডিয়া? ভারতবর্ষের সব থেকে উচ্চতম জলপ্রপাত নিচের কোনটি? তো এখানে যে অপশনগুলো রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি, যোগ ফলস। এছাড়াও যদি অপশনে কুঞ্চিকল থাকতো তখন উত্তর হতো কুঞ্চিকল ফলস। নেক্সট 21 নম্বর প্রশ্ন, রেড কালার অফ সয়েল ইজ কজড বাই হুইচ অফ দ্য ফলোইং? মাটির যে লাল রং সেটা কোনটির উপস্থিতির কারণে হয়ে থাকে? চারটি অপশন, অ্যালুমিনিয়াম কম্পাউন্ড, আয়রন কম্পাউন্ড, মার্কারি কম্পাউন্ড নাকি ক্লে? সঠিক উত্তর হবে অপশন বি, আয়রন কম্পাউন্ড। লোহার কম্পাউন্ড থাকার জন্য অ্যাকচুয়ালি কি থাকে? ফেরিক অক্সাইড। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ দ্য টাইগার রিজার্ভস ফ্রম নর্থ টু সাউথ ইন ইন্ডিয়া? অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে যদি আমরা সাজাই তাহলে সঠিক অর্ডার কোনটা টাইগার রিজার্ভের? চারটি অপশন দেখো, করবেট, সারিস্কা, সিমলিপাল এবং পেরিয়ার। তো কোনটা সঠিক অর্ডারে দেওয়া রয়েছে? সঠিক উত্তর হবে অপশানে করবেট, সারিস্কা, সিমলিপাল এবং সবার নিচে রয়েছে কি, পেরিয়ার। নেক্সট 23 দেখো, দ্য বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম ওয়াজ লঞ্চড ইন ইন্ডিয়া ইন হুইচ ইয়ার? বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম নিচের কোন বছর ভারতবর্ষে লঞ্চ করা হয়? সঠিক উত্তর হবে অপশানে 1986-এ। নেক্সট 24 দেখো, দ্য নেম অফ প্রশান্ত চন্দ্র মহালানবিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ। এবার কিছু আমরা ইকোনমিক্সের প্রশ্ন উত্তর দেখে নেব। অর্থাৎ নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে বা 5 ইয়ার প্ল্যানের সাথে প্রশান্ত চন্দ্র মহালানবিস সম্পর্কিত রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সাথে। সময়কাল কত ছিল? 1956 টু 61। এখানে কি হয়? হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ওকে। আর ফার্স্ট 5 ইয়ার প্ল্যান এটা ছিল হ্যারোড ডোমার মডেল। নেক্সট 25, দ্য আর্লিয়ার নেম অফ ডাব্লিউটিও ওয়াস।
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্ব নাম কি ছিল? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন বি, গ্যাট। এবং 1995 সালে এই গ্যাট কি হয়, ডাব্লিউটিওতে পরিবর্তন হয়ে যায়। 26 দেখো, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা WIDC ওয়াজ এস্টাবলিশড ইন, নিচের কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশনে 1967-এ। নেক্সট দেখো 27, হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্সেস ইজ উইথিন দ্য জুরিডিকশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট? অর্থাৎ নিচের কোন ট্যাক্সটা সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিডিকশনের মধ্যে চলে আসে? চারটি অপশন দেখো, কর্পোরেশন ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স নাকি এক্সাইজ অন অ্যালকোহলিক লিকুইডস? সঠিক উত্তর হবে অপশনে কর্পোরেশন ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, এবং বাকি যে ট্যাক্সগুলো রয়েছে প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ এবং এক্সাইজ, এগুলো সবই কার আন্ডারে? স্টেট গভর্নমেন্ট। নেক্সট 28 দেখো, কিছু গুরুত্বপূর্ণ আমরা সায়েন্সের উপর থেকে প্রশ্ন তো দেখবো। দেখো, এ প্রজেক্টাইল উইল অ্যাচিভ ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ অ্যাট হুইচ অ্যাঙ্গেল? অর্থাৎ কোন কোণে ছুঁড়লে ম্যাক্সিমাম দূরত্ব একটা বস্তু গিয়ে পড়বে? অর্থাৎ এই প্রজেক্টাইল উইল অ্যাচিভ ম্যাক্সিমাম হরাইজন্টাল, অর্থাৎ সব থেকে দূরে গিয়ে কোনো একটা বস্তু গিয়ে পড়বে যদি আমরা কোন অ্যাঙ্গেলে তাকে ছুঁড়ি। এই অ্যাঙ্গেলটা কত? তো সঠিক উত্তর হবে অপশন সি, যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয় তাহলে সব থেকে দূরে গিয়ে বস্তুটা গিয়ে পড়বে, এটা হবে 45 ডিগ্রি। নেক্সট 29, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের যে ডাইমেনশন বা মাত্রা নিচের কোনটি? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন সি, ml⁻⁻1, সরি, m⁻⁻1, l⁻³ এবং t⁻²। এবং ভ্যালু কত ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের? ভ্যালুটা দেখে নাও, 6.6743 ইন্টু 10⁻11 kg⁻1 মিটার কিউব এবং সেকেন্ড⁻²। ঠিক আছে, দেখো kg⁻1 এটা হচ্ছে কি এই এম অর্থাৎ মাস, m⁻³ অর্থাৎ মিটার টু দি পাওয়ার হচ্ছে কিউব, তার মানে হচ্ছে কি এটা হচ্ছে লেন্থের যে এল, এবং সেকেন্ড সেকেন্ড হচ্ছে টাইম, টাইম টু দি পাওয়ার -2। ঠিক আছে, m⁻1, l⁻³ এবং t⁻²। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট আর আল্ট্রাসনিক সাউন্ড? আল্ট্রাসনিক সাউন্ড নিচের কোনটি? অর্থাৎ কত কিলো হার্জের উপর যদি সাউন্ড থাকে তখন তাকে আমরা আল্ট্রাসনিক সাউন্ড বলবো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাউন্ড অফ ফ্রিকোয়েন্সিস অ্যাবাভ 20 কিলো হার্জ। 20 কিলো হার্জ সমান কত? 20, সরি 2 লাখ লিখে ফেলেছি, 20,000 হার্জ। ঠিক আছে। নেক্সট 31 নম্বর প্রশ্ন দেখো, এখানে দা হবে অ্যাকচুয়ালি, দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য আউটারমোস্ট সেল অফ অ্যান অ্যাটম ইন ইটস আইসোলেটেড গ্যাসিয়াস স্টেট ইজ কল্ড? অর্থাৎ গ্যাসিয়াস স্টেটে কোনো একটা অ্যাটমের একদম বহির্কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বের করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেই শক্তিকে আমরা কি শক্তি বলে থাকি? চারটি অপশন দেখো, ইলেকট্রন অ্যাফিনিটি, রিডিউসিং পোটেনশিয়াল, আয়োনাইজেশন পোটেনশিয়াল নাকি সেল পোটেনশিয়াল? সঠিক উত্তর হবে অপশন সি,
আয়োনাইজেশন পোটেনশিয়াল বলা হয়ে থাকে সেটিকে। 32 দেখো, 2,4-D হুইচ ইজ সোল্ড অ্যাজ এ উইড কিলার অফ দ্য ব্রড লিভ উইডস ইজ এ সিনথেটিক ভার্সন অফ ড্যাশ। 2,4-D এটি একটা আগাছানাশক হিসাবে বিক্রি হয়ে থাকে খুবই বেশি মাত্রায়, যেটা একটা সিনথেটিক ভার্সন নিচের কোন হরমোনের? সঠিক উত্তর হবে অপশানে অক্সিন হরমোনের সিনথেটিক ভার্সনটা হচ্ছে 2,4-D নামে পরিচিত এবং সেটা আগাছানাশক হিসাবে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। 33 দেখো, হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ কোল হ্যাজ ম্যাক্সিমাম কার্বন কন্টেন্ট? নিচের কোন ধরনের কয়লাতে সব থেকে বেশি পরিমাণে কার্বন রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি অ্যান্থ্রাসাইট। ওকে, অ্যাভাব 80% কার্বন রয়েছে অ্যান্থ্রাসাইটে, বিটুমিনাসে থাকে 60% টু 80% কার্বন। ঠিক আছে, তারপরে লিগনাইটে থাকে 40% টু 60%, এবং পিট কয়লা যেটা থাকে সেটা হচ্ছে বিলো 40%। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টি নকিং কম্পাউন্ড দ্যাট হ্যাজ বিন ফেসড আউট ইন মেনি কান্ট্রিজ সো ফার? অর্থাৎ নিচের কোনটি একটা অ্যান্টি নকিং কম্পাউন্ড যেটা অনেক দেশেই এখনো পর্যন্ত ব্যান্ড করে দেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় এসে থাকে প্রশ্নটা। সঠিক উত্তর হবে অপশন বি টেট্রা ইথাইল লেড। শর্টে আমরা কি বলে থাকি এটাকে? টিইএল, টেল বলে থাকি। এবং দেখো এই লেডটা হচ্ছে কি পলিউট্যান্ট, ঠিক আছে, বাতাসকে দূষিত করে, যে কারণে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে বা ব্যান করে দেওয়া হয়েছে। নেক্সট দেখো 35, chronic exposure to which among the following minerals or salt in groundwater may cause blackfoot disease? অর্থাৎ গ্রাউন্ড ওয়াটারে বা ভূগর্ভস্থ জলে নিচের কোন মিনারেল বা লবণটি যদি বেশি মাত্রায় থাকে এবং তার সংস্পর্শে যদি আমরা এসে থাকি, তাহলে আমাদের ব্ল্যাকফুট ডিজিজ হতে পারে। অর্থাৎ নিচের কোন মিনারেল বা সল্টের প্রভাবে আমাদের শরীরে ব্ল্যাকফুট ডিজিজ হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি আর্সেনিক। নেক্সট দেখো 36, বোম্যানস ক্যাপসুল অ্যান্ড টিউবুইল টুগেদার ফর্ম হোয়াট ইন দ্য কিডনি? অর্থাৎ বোম্যান ক্যাপসুল এবং টিউবুইল এই দুটো একত্রিত মিলিত হয়ে নিচের কোনটি গঠন করে থাকে আমাদের কিডনির মধ্যে? চারটি অপশন রয়েছে, দেখো সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন বি নেফ্রন গঠন করে থাকে বোম্যান ক্যাপসুল এবং টিউবুইল দুটো একত্রিত মিলিত হয়ে। নেক্সট দেখো 37, হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ গ্রেভইয়ার্ড অফ আরবিসি? আরবিসির গ্রেভইয়ার্ড বা সমাধি ক্ষেত্র হিসাবে পরিচিত রয়েছে নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি স্প্যালিন। ঠিক আছে, আরবিসি ডায়েট ইন স্প্লিন, এবং আরবিসি ক্রিয়েটেড ইন তৈরি হয়ে থাকে কোথায়? বোন ম্যারো। ওকে, নেক্সট 38 দেখো, কিছু পলিটিক্যাল সায়েন্সের উপর থেকে বা পলিটির উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে নেব। দেখো, এ নো কনফিডেন্স মোশন এগেনস্ট দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ক্যান বি ইনিশিয়েটেড ইন হুইচ অ্যামং দ্য ফলোইং? অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা ইউনিয়ন গভর্নমেন্টের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন ইনিশিয়েট করা যেতে পারে বা পরিচালনা করা যেতে পারে নিচের কোন স্থানে? চারটি অপশন, অনলি লোকসভাতে, অনলি রাজ্যসভাতে, আইদার লোকসভা ও রাজ্যসভাতে, নাকি অনলি লোকসভা উইথ প্রিয়ার কনসেন্ট অফ প্রেসিডেন্ট? তো সঠিক উত্তর হবে অপশনে শুধুমাত্র লোকসভাতেই এই নো কনফিডেন্স মোশন পরিচালনা করা যেতে পারে ইউনিয়ন গভর্নমেন্টের এগেনস্টে। নেক্সট দেখো 39,
In which year Dogri language was included in the 8th schedule of Indian Constitution? ডোগরি ভাষাটিকে নিচের কোন বছর আমাদের ভারতীয় সংবিধানের 8ম তফসিলে যুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 2003 সালে। 92 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দেখো ডিটেলসে, 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023 ইনক্লুডেড 4 ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র ডোগরি নয়। কি ল্যাঙ্গুয়েজ যুক্ত করা হয়েছে 8 শিডিউলে? দেখো বোডো, ডোগরি বা ডোংরি বলা হয়ে থাকে, মৈথিলি এবং সাঁওতালি। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন। দ্য 6th schedule of Indian Constitution deals with the administration and control of scheduled areas and scheduled tribes in the 4 states of। আমাদের সংবিধানের 6ষ্ঠ যে শিডিউল রয়েছে সেটা কিছু শিডিউল এরিয়া বা শিডিউল ট্রাইবদের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত এবং 4টে স্টেটের শিডিউল এরিয়া এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত। তো সেই 4টে স্টেট নিচের কোনগুলি? সঠিক উত্তর হবে অপশন বি, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ওকে, কিভাবে মনে রাখবে? AM TM বা উল্টে রাখতে পারো ATM ATMM, এভাবে মনে রাখতে পারো। নেক্সট দেখো 41, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস ডাইরেক্টস দ্য স্টেট গভর্নমেন্ট টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত? নিচের কোন আর্টিকেলটা রাজ্য সরকারকে ভিলেজ পঞ্চায়েত গঠনের জন্য নির্দেশ দিয়ে থাকে? ভিভিআই করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, আর্টিকেল 40। এটি কোথায় রয়েছে? ডিপিএসপির আন্ডারে। 42 দেখো, হুইচ অ্যাক্ট অ্যাবলিশড ডায়ারচি ইন দ্য প্রভিন্স অ্যান্ড ইন্ট্রোডিউসড প্রভিন্সিয়াল অটোনমি ইন ইটস প্লেস? অর্থাৎ নিচের কোন আইন ডায়ারচি বা দ্বৈত শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেয় বা বন্ধ করে দেয় এবং প্রভিন্সিয়াল অটোনমিকে নিয়ে আসে তার পরিবর্তে? সঠিক উত্তর হবে অপশন সি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 43 দেখো, হু হেডেড দ্য কমিটি অফ চিফ কমিশনার্স প্রভিন্সেস ইন কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির বা গণপরিষদের চিফ কমিশনার্স প্রভিন্সের কমিটির হেড কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, বি পট্টবি সীতারামাইয়া। 44 দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইট ক্যান নট বি সাসপেন্ডেড ইভেন ডিউরিং ন্যাশনাল ইমার্জেন্সি? জাতীয় জরুরি অবস্থার সময় বা ন্যাশনাল ইমার্জেন্সির সময় নিচের কোন মৌলিক অধিকারটা সাসপেন্ড করা যাবে না? ন্যাশনাল ইমার্জেন্সির সময় মূলত সমস্ত ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারগুলো সাসপেন্ড হয়ে যায়, শুধুমাত্র দুটো বাদে। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা? সঠিক উত্তর হবে অপশনে, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। ওকে, আর্টিকেল কত? 20 অ্যান্ড 21, এই দুটো। নেক্সট দেখো 45, হুইচ রিট ইজ ইস্যুড বাই দ্য কোর্ট টু inquiry into the legality of claim of a person to a public office? অর্থাৎ কোনো একজন ব্যক্তি জোর করে কোনো একটা পাবলিক অফিসকে অধিকার করে রয়েছে বা কোনো একটা পদে অধিষ্ঠিত হয়ে রয়েছে, তো তার যে আইনত যে মানে এই যে অধিকারটা সেটা আদৌ সঠিক কিনা বিচার করার জন্য কোর্ট নিজের কোন রিটটি জারি করে থাকে? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে অপশনে কুয়া ওয়ারান্ত। ওকে, নেক্সট 46, দেখো ইন্ডিয়া বিকাম এ মেম্বার অফ ইউনাইটেড নেশনস ইন, কিছু স্ট্র্যাটেজিকের প্রশ্ন তো দেখে নেব। ইউনাইটেড নেশনসের সদস্য হিসাবে ভারতবর্ষ কবে হয়?
সঠিক উত্তর হবে অপশন ডি 1945-এ। 47 দেখো, হুইচ অফ দ্য ফলোইং পাসেস লাইস ইন দ্য সুতলেজ রিভার ভ্যালি? সুতলেজ ভ্যালিতে নিচের কোন পাসটি অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি শিবকিলা। নেক্সট 48 দেখো, ফর হুইচ ইনভেনশন ইজ দ্য অটো হ্যান্ড ফেমাস? নিচের কোনটি আবিষ্কারের জন্য অটো হ্যান্ড বিখ্যাত হয়ে রয়েছেন? চারটি অপশন, অ্যাটম বম, টেলিভিশন, এক্স রে নাকি মিনার সেফটি ল্যাম্প? সঠিক উত্তর হবে অপশন এ অ্যাটম বোম। অ্যাটম বোম আবিষ্কারের জন্য অটো হ্যান্ড বিখ্যাত হয়ে রয়েছে। 49 দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড উইনার ফ্রম ইন্ডিয়া? ভারতবর্ষ থেকে প্রথম রমন ম্যাগসেসে পুরস্কার জয়ী ব্যক্তি নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি আচার্য বিনোবা ভাবে। নেক্সট 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল হ্যাজ ইটস হেডকোয়ার্টার অ্যাট? ইন্টারপোলের হেডকোয়ার্টার নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি লিওনে। লিওন কোথায় অবস্থিত রয়েছে? ফ্রান্সে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর আজকের ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে। তো 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ক্লাসটা কেমন লেগেছে সেই ব্যাপারেও মন্তব্য করবে এবং প্রত্যেকদিন এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং ভিসান ডাব্লিউবিসিএস নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমাদের যে 50 ডেজ মক টেস্টের আয়োজন করা হয়েছে ফুড এসআইকে লক্ষ্য করে, সেখানে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।